অভিশপ্ত চার্চ। চার্চের ভিতরে পরিবেশটা একেবারে থমথম, নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে। সেই মুহূর্তে ফাদার লক্ষ্য করে যে পিশাচ নান, সেই নান ফাদারকে হাওয়াতে ভাসিয়ে তার শরীরের মধ্যে আগুন লাগিয়ে দেয়। এতে মৃত্যু হয় ফাদারের। ঠিক তখনই চার্চের ভিতরে একটা লোক হেঁটে যাচ্ছে, আর ওই ব্যক্তির উপর যখন ছায়া পড়ে সেটা হয়ে যায় নানের ছায়া। সিস্টার মেরি তার জীবনটাকে ঈশ্বরের নামে উৎসর্গ করে দিয়েছে। সিস্টার মেরির প্রিয় বন্ধু ছিল ডেবরা। পরের দিন জানা যায় বিভিন্ন চার্চের নান, ফাদার অনেকেই মারা যাচ্ছে। এই চার্চের ফাদার বলেন এটা হয়তো সে শয়তানি নানেরই একটা মৃত্যু খেলা, সে আবারও ফিরে এসেছে। তখন ফাদার মেরিকে বলে, তুমি আগেও এই শয়তানের নানের বিরুদ্ধে লড়াই করেছ, এবারও করতে হবে। সে নান আবারও ফিরে এসেছে। ঠিক তখনই মেরি জানায়, আমি আর পারবো না সে নানের বিরুদ্ধে লড়াই করতে, আমার আর সেই ক্ষমতা আর নেই। তখন ফাদার তাকে জোর করে যাতে সে জায়গায় যাওয়ার জন্য, আর সে তদন্ত করে। তারপর সে চলে যায় সে ট্রেনের মধ্যে সিস্টার মেরির সাথে চলে আসে সে ডেবরা। কোনো মতেই তার প্রিয় বন্ধু মেরিকে বিপদের মুখে ফেলে দিতে পারে না। এই কথা বলে দুজনে চলে এসেছে গন্তব্যস্থানে। সিস্টার মেরি সে জায়গার মধ্যে গিয়ে তদন্ত করা শুরু করে দেয়, এবং হঠাৎ একটি বইয়ের দোকানের বইয়ের পাতা হঠাৎ নিজের থেকে উল্টোতে শুরু করে, আর সেই বইয়ের পৃষ্ঠাগুলো থেকে সে শয়তানি নানের চেহারা ফুটে ওঠে। হঠাৎ সে শয়তানি নান সামনে চলে আসে আর ধরে নেই সিস্টার মেরির গলা। তৎক্ষণাৎ সিস্টার মেরি কল্পনা দেখতে পায় কিছু অদ্ভুত ধরনের, কিন্তু কল্পনাগুলো কি ছিল সে কিছু মতেই বুঝতে পারল না, এবং সে অজ্ঞান হয়ে যায়। সিস্টার ডেবরা নিয়ে এসে সেই অচৈতন্য অবস্থায় পড়েছিল সিস্টার মেরি, এবং তাকে উদ্ধার করে। সেই স্কুলের প্রধান শিক্ষিকা রাত্রিবেলায় একটা শব্দ শুনতে পায়। সেই শব্দটাকে অনুসরণ করে যাচ্ছিল, মনে হচ্ছিল কেউ যেন কোথায় বাড়ি মারছে। তখন আর দেখা যায় মরিস, যে কিনা তার মাথা ঠুকছে। তখন সে মহিলা বলে, আমার শরীর হয়তো ভালো নেই, তুমি চলে যাও, একটু বিশ্রাম নাও। ঠিক তৎক্ষণাৎ দেখা যায় যে সে মহিলাটির ছেলে, যে কিনা বহু বছর আগেই মারা গিয়েছিল। তখন সে বাচ্চা সে মহিলাটিকে ভয় দেখাতে শুরু করে, যা কিনা শয়তানি নানের পরিচালনা ছিল। শয়তানি নান তৎক্ষণাৎ এসে সে মহিলাটিকে মেরে ফেলে। সিস্টার মেরি জানতে পারে যে এই সব ঘটনার পেছনে রয়েছে একটা জিনিস। যারা মারা যাচ্ছে তাদের কাছে ছিল এমন একটি ধরনের ক্রস, যা কিনা একটি বংশের লোকের কাছে থাকে, আর শয়তানি নান সে বংশের লোকগুলোকে হত্যা করছে। সিস্টার মেরি আরো জানতে পারল যে শয়তানি নান সেই বংশের লোকগুলোকে মেরে চলেছে, যাতে একটি চোখের সন্ধান সে পেতে পারে, আর সেই চোখের মাধ্যমে তার পুনরায় সে পুনরশক্তিগুলো যে ছিল সেগুলো সে ফিরে পেতে পারে। তখন জানা যায় যে সে চোখগুলো রয়েছে এমন একটি জায়গায় যার মধ্যে কিনা এখন স্কুল হয়েছে। সিস্টার মেরি বুঝতে পারে যে সে শয়তানি নান সে স্কুলের মধ্যে পৌঁছে গিয়েছে, এবং সে মরিসের উপর ভর করে সে চোখগুলো সেই স্থানে সন্ধান করে চলেছে। তৎক্ষণাৎ সিস্টার মেরি ও ডেবরা সে চলে যায় সে স্কুলের উদ্দেশ্যে, আর স্কুলে পৌঁছয়ে গিয়ে দেখে মরিস। তখন মরিস তাদেরকে জানায়
যে তাদের কাছে যেতে না। যদি তারা তার কাছে যায় তাহলে তার আসল রূপ সে বের করে দেবে। যে মুহূর্তে মরিস পালাতে যাবে দেখা যায় সে মুহূর্তে সিস্টার মেরি তার উপর আঘাত করে, কিন্তু সেই শয়তানি নানু তার উল্টো জবাব দেয়। ঠিক তৎক্ষণাৎ সিস্টার ডেবরা সে মরিসের মাথার উপর আঘাত করে তাকে অজ্ঞান করে দেয় আর তাকে বন্দি করে নেয়। সিস্টার মেরি এবার বলল যে শয়তানি নানের আগে যে কোনো ভাবে হোক আমাদের সেই সবগুলো বের করতে হবে। তখন তারা চলে যায় একটি রুমের মধ্যে, যেখানে একটি ছাগলের ছবি ছিল, যার মধ্যে কিনা আলো ফেললে সেখান থেকে একটা আলো নিচের দিকে পড়ে। সেখানে মাটি খোঁড়ার পর দেখা যায় যে সেখানে রয়েছে সেই চোখগুলো। ঠিক তৎক্ষণাৎ চলে আসে মরিস, যে কিনা তাদের উপর হামলা শুরু করে দেয় এবং সিস্টার মেরির উপর আঘাত শুরু করে দেয়। তখন দেখা যায় যে মরিস কোনো মতে পারছিল না সিস্টার মেরির সাথে। তখন মরিসের চোখ মুখ থেকে রক্ত বের হতে শুরু হয়, আর সিস্টার মেরি সেটা বুঝতে না পারে, অর্থাৎ তার মনে একটু কষ্ট হয়েছিল মরিসের উপর। তখন মরিস মাটিতে লুটিয়ে পড়ে, আর যে মুহূর্তে সিস্টার মেরি অন্যমনস্ক হলো সেই মুহূর্তে দেখা যায় মরিস তার হাত থেকে চোখগুলো নিয়ে নেয়, আর সে শয়তানি নান তার পুনরায় সেই পুরনো শক্তিগুলো ছিল তা আবার ফেরত পেয়ে যায় এবং সে তার শয়তানি নানের রূপ ধারণ করে। এখন সে অনেক শক্তির অধিকারী, যে কিনা সিস্টার মেরিকে হাওয়াতে ভাসিয়ে তার উপর আগুন লাগিয়ে দেয়। সিস্টার মেরি পড়ে যাচ্ছিল, তখন তার মনে পড়ল যে তার মা ছোটবেলা তাকে বলেছিল যে কোনো মুহূর্তে হোক না যে কোনো সময় হোক আমি তোমার সাথে আছি। সেই মুহূর্তে দেখা যায় যে সিস্টার মেরির শরীর থেকে সে আগুন একেবারে শেষ হয়ে গিয়েছে। তৎক্ষণাৎ সিস্টার মেরি বুঝতে পারে যে এই অবিশ্বাস আর বিশ্বাসের খেল শুধুমাত্র। তখন দেখা যায় সেখানে কিছু জলের মতো ছিল, পানীয় বস্তু, যাকে সে যীশু খ্রিস্টের রক্ত ভেবে তার মধ্যে একটা ব্লাস্ট করিয়ে দেয়, যা কিনা সেই পিশাচ নানের উপর গিয়ে পড়ে এবং তৎক্ষণাৎ সেই শয়তানি নান আবার চলে যায় সে পুনরায় নরকে। এবার এখানেই সিস্টার মেরি সেই শয়তানি নানের খাতমা করে দেয়, কিন্তু শেষে সিস্টার মেরির একটিও সন্দেহজনক ভাব আমরা লক্ষ্য করতে পারি। সেই পিশাচ নান কি আবারও ফিরে আসবে?